এশিয়ার ফুটবল মঞ্চে কি নতুন ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ? শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হারলেও কেন প্রশংসায় ভাসছে বাংলাদেশের মেয়েরা? আর এই পারফরম্যান্স কি সত্যি খুলে দিতে পারে পরের রাউন্ডের দরজা? আজকের ভিডিওতে আমরা জানব সেই সম্ভাবনার পুরো হিসাব নিকাশ। কারণ স্কোরবোর্ডে হার থাকলেও মাঠের লড়াই বলছে একেবারেই ভিন্ন গল্প। আর সেই গল্পের ভেতরেই লুকিয়ে আছে বাংলাদেশের জন্য নতুন এক স্বপ্নের ইঙ্গিত। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছে 2-0 গোলে। কিন্তু এই স্কোরলাইন পুরো ম্যাচের গল্পটা বলে না। বরং যারা ম্যাচটি দেখেছেন তারা জানেন বাংলাদেশের মেয়েরা কতটা সাহসিকতা আর আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। বিশেষ করে ঋতুপর্ণা চাকমার সেই অবিশ্বাস্য গোলের প্রচেষ্টা, যেটা অল্পের জন্য গোল হয়নি, সেটা এখনও অনেকের চোখে ভাসছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই মুহূর্তটি যতবার দেখা হচ্ছে ততবারই যেন আফসোসটা বাড়ছে। যদি বলটা জালে জড়িয়ে যেত তাহলে সেটি হতো বাংলাদেশের এশিয়ান কাপ ইতিহাসের প্রথম গোল। শুধু তাই নয়, অনেকের ধারণা এটি হয়তো পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা গোল হিসেবেও স্মরণীয় হয়ে থাকত। ম্যাচ শেষে ঋতুপর্ণা চাকমাও একই অনুভূতির কথা বলেছেন। তার মতে সেই শটটি যদি গোল হয়ে যেত তাহলে সেটিই হতো তার কেরিয়ারের সেরা গোল। যদিও শেষ পর্যন্ত গোল পাওয়া যায়নি, কিন্তু সেই প্রচেষ্টা এবং সাহসী আক্রমণ পুরো দলের আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর ফুটবলে অনেক সময় একটি ভালো মুহূর্তই পুরো দলের মানসিকতা বদলে দিতে পারে। তাই গোল না হলেও সেই প্রচেষ্টা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি হয়ে আছে। শুধু ঋতুপর্ণা নয়, এই ম্যাচে আরও কয়েকজন খেলোয়াড় অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। গোলরক্ষক লিপি আক্তার ভিজের ডেবিউ ম্যাচেই যে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেখিয়েছেন তা সত্যি প্রশংসার দাবি রাখে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে বড় ব্যবধানে হার থেকে বাঁচিয়েছেন। একইভাবে মারিয়া মান্দা এবং মনিকা চাকমাও মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। তাদের লড়াই, দৌড় আর নিবেদন পুরো ম্যাচ জুড়ে ছিল চোখে পড়ার মতো। এই পারফরম্যান্সগুলো শুধু ম্যাচের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং দলের ভেতরে নতুন এক বিশ্বাস তৈরি করেছে যে তারা বড় দলগুলোর বিপক্ষেও লড়াই করতে পারে। আর এই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ এখন তাকিয়ে আছে পরবর্তী ম্যাচের দিকে। আগামী 6 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, অস্ট্রেলিয়ার সিডনিতে। আর এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে টার্নিং পয়েন্ট। কারণ গ্রুপের বর্তমান পরিস্থিতি বলছে এখনও বাংলাদেশের সামনে পরের রাউন্ডে যাওয়ার একটি বাস্তবসম্মত সুযোগ রয়েছে। এই গ্রুপে খেলছে 4টি দল: চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ চীনের কাছে 2-0 গোলে হেরেছে। অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তান উত্তর কোরিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এখানেই বাংলাদেশের জন্য একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হয়েছে। গোল ব্যবধানের হিসাবে উজবেকিস্তানের চেয়ে বাংলাদেশ এখনও এগিয়ে আছে, কারণ তারা একটি গোল কম খেয়েছে। ফুটবলের এই টুর্নামেন্টে অনেক সময় গোল ব্যবধানই নির্ধারণ করে দেয় কোন দল এগিয়ে যাবে আর কোন দল পিছিয়ে পড়বে। তাই চীনের বিপক্ষে মাত্র 2 গোল খাওয়াটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন যদি উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারে এবং বড় ব্যবধানে হার এড়াতে পারে বা আরও ভালো কিছু করতে পারে, তাহলে পরিস্থিতি আরও অনুকূলে চলে আসবে। একটি ড্র কিংবা 1-0 ব্যবধানে হার হলেও বাংলাদেশের সম্ভাবনা টিকে থাকবে। কারণ একই সময় উজবেকিস্তান খেলবে চীনের বিপক্ষে। সেখানে যদি উজবেকিস্তান বড় ব্যবধানে হারে তাহলে গোল ব্যবধানের লড়াইয়ে বাংলাদেশ আরও সুবিধাজনক অবস্থানে চলে যাবে। আর তখন পুরো গ্রুপের সমীকরণ গিয়ে দাঁড়াবে শেষ ম্যাচে। বাংলাদেশ তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে, অস্ট্রেলিয়ার পার্থে। এই ম্যাচটি তখন রীতিমতো ফাইনালের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ সেই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে অথবা অন্তত ড্র করতে পারে, তাহলে পরের রাউন্ডে যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হবে। এখানে একটি বিষয় জানা জরুরি, এই টুর্নামেন্টে 3টি গ্রুপে মোট 12টি দল খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে, অর্থাৎ মোট 6টি দল। বাকি 2টি জায়গা পূরণ হবে 3 গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা 2 দলের মাধ্যমে। এখানেই বাংলাদেশের জন্য সুযোগটা তৈরি হচ্ছে। যদি গোল ব্যবধান ভালো থাকে এবং উজবেকিস্তানের বিপক্ষে ভালো ফল করা যায়, তাহলে বাংলাদেশ সেই তৃতীয় সেরা দলের তালিকায় জায়গা করে নিতে পারে। আর কোয়ার্টার ফাইনালে পৌঁছানো মানেই শুধু একটি ধাপ এগিয়ে যাওয়া নয়, বরং আরও বড় স্বপ্নের দরজা খুলে যাওয়া। কারণ এখান থেকেই শুরু হয় অলিম্পিক এবং বিশ্বকাপের মতো বড় আসরের যোগ্যতা অর্জনের পথ। যদিও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হবে আরও শক্তিশালী, তবুও সেখানে পৌঁছানোই বাংলাদেশের জন্য বিশাল সাফল্য। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের এই পারফরম্যান্স শুধু প্রশংসাই এনে দেয়নি, বরং পুরো টুর্নামেন্টের সমীকরণটাই অনেকটা বদলে দিয়েছে। ব্যবধানটা যদি আরও কম হতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। দ্বিতীয় গোলটি কিছুটা ডিফেন্সিভ ভুল থেকেও এসেছে। একটু সতর্ক থাকলে হয়তো সেটিও এড়ানো যেত। তবে তারপরেও 2-0 ব্যবধান ধরে রাখা বাংলাদেশের জন্য পজিটিভ দিক। এখন দেখার বিষয় বাংলাদেশ চীনের বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাসকে কতটা কাজে লাগাতে পারে। উত্তর কোরিয়ার বিপক্ষে সেই লড়াইটা কেমন হয় সেটাই অনেক কিছু নির্ধারণ করবে।
তারপর শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ফলাফলই ঠিক করে দেবে বাংলাদেশের ভাগ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনই বাড়তি চাপ নেওয়ার দরকার নেই। কোচ পিটার বাটলারও নিশ্চয়ই চান না তার খেলোয়াড়রা অযথা প্রত্যাশার চাপ অনুভব করুক, বরং তারা যেভাবে চীনের বিপক্ষে নির্ভীক ফুটবল খেলেছে ঠিক সেইভাবেই বাকি ম্যাচগুলো খেলুক, মন খুলে খেলুক, নিজেদের সেরাটা দিক। শেষ পর্যন্ত 3টি ম্যাচ শেষে ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে, কোন সমীকরণ তৈরি হবে সেটা সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের মেয়েরা ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে তারা বড় স্বপ্ন দেখার সাহস রাখে। আর সেই স্বপ্ন পূরণের পথে তাদের জন্য রইল আমাদের শুভকামনা।